এই পর্বে আমরা আমাদের যে হোম পেজ আছে, হোম পেজ না, আমাদের যে প্রোডাক্ট পেজটা আছে সেটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমাদের আসলে হোম পেজ এবং এই যে প্রোডাক্ট পেজ, তো এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কিরকম থাকবে। আমরা যদি হোম পেজে যাই, তো হোম পেজে আমরা দেখব যে এখানে কিছু প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টগুলো র্যান্ডম, মানে বিভিন্ন ক্যাটাগরি থেকে আমরা হোম পেজে কিছু প্রোডাক্ট শো করব, অথবা আমরা রিসেন্টলি যে প্রোডাক্টগুলো আমরা অ্যাড করেছি তো সেগুলো আমরা এখানে শো করব। তো এই হচ্ছে আমাদের হোম পেজ। আর আমরা যদি প্রোডাক্ট পেজে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে নির্দিষ্ট একটা ক্যাটাগরির নাম লেখা থাকবে। ওই ক্যাটাগরির 3টা প্রোডাক্ট আমরা এখানে শো করব। আর এখানে একটা ভিউ অল বাটন আছে, যদি আমরা সেই বাটনে ক্লিক করি তাহলে আমাদেরকে ওই ক্যাটাগরির আন্ডারে যত প্রোডাক্ট থাকবে সবগুলো শো করবে। তারপর হচ্ছে সেকেন্ড আরো একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে আরো 3টা প্রোডাক্ট আমরা শো করব। থার্ড আর একটা ক্যাটাগরি আমরা নিব, সেখানে আরো 3টা প্রোডাক্ট আমরা শো করব। এইটাই হচ্ছে আমাদের, মানে হোম পেজে আমাদের রিসেন্টলি যেসব প্রোডাক্ট গুলো অ্যাড করব, যে কোনো ক্যাটাগরির হতে পারে সেটা, সেগুলো থাকবে। আর প্রোডাক্ট পেজে নির্দিষ্ট ক্যাটাগরির এরকম ভাগ ভাগ করে থাকবে। তো আমরা আজকে এই প্রোডাক্ট পেজটা চেষ্টা করব করার। তো আমরা যদি একটু প্রোডাক্ট পেজে যাই, তো আমাদের যে প্রোডাক্টস ডট পিএইচপি এখানে আছে, তো এখানে মাঝখানে আছে ডিভাইডি কন্টেন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্ট কন্টেন্ট সেকশনটা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরির নামটা, অর্থাৎ আমাদের এই যে যে এইখানে নামটা আছে সেটা। এরপর একটা ডিভের মধ্যে এই পুরো ইমেজটা আছে। ডিভের মধ্যে, হ্যাঁ, তো প্রথম এই যে যে ডিভটা সেটা হচ্ছে প্রথম আমাদের যে প্রোডাক্টটা আছে, এই যে এই প্রোডাক্টটার জন্য আমাদের ফার্স্ট যে প্রোডাক্টটা আছে। তারপর এই যে যে সেকেন্ড ডিভটা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্টের জন্য। একইভাবে এরপরে নেক্সট যে থার্ড ডিভ, এই যে এই ডিভটা সেটা হচ্ছে আমাদের থার্ড প্রোডাক্টের জন্য। তারপর আমাদের যে এখানে এই যে ভিউ অল, এই যে ভিউ অল আছে সেটা হচ্ছে আমাদের এই যে ভিউ অল বাটনটা আছে সেটার জন্য। তো আমরা আমরা যেহেতু এখানে আম, একটা সেকশন নেব, অর্থাৎ এই সেকশন, এখানে একটা দুইটা তিনটা প্রোডাক্ট, তারপর ভিউ অল বাটনের লিংক, এরপর একটা ক্লিনার। তো বাকি যেই পার্টটুকু আছে আমরা সেগুলো মুছে দিব। আমরা অ্যাড টু কার্ট ভিউ অল ক্লিনার, হ্যাঁ, এই পর্যন্ত আমরা মুছে দিব, এই পর্যন্ত আমাদের দরকার নেই। ওকে, আমরা এই একটা পার্ট নিয়ে কাজ করবো এবং একটা লুপের মধ্যে এই পুরো জিনিসটাকে রাখবো, যাতে এরকম আমরা যেই কয়টা চাই সেই কয়টা যেন আমাদের সিরিয়ালি শো করে। তো এটা করার জন্য আমরা যেহেতু পিএইচপি লিখবো, সেহেতু পিএইচপিটা শুরু করলাম, শেষ করলাম। এরপর আমরা একটা লুপ নেব, এখানে একটা ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা লিখবো যে ভেরিয়েবল আই, আই ইকুয়াল 0, আই লেস দেন 4, এন্ড সরি এখানে ভেরিয়েবল চিহ্ন দিতে হবে, এবং আই প্লাস প্লাস। মানে আমরা প্রথম জাস্ট তিনটা ক্যাটাগরি থেকে আমরা প্রোডাক্ট গুলো এখানে শো করব। আচ্ছা, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমি, মানে আমি ফর এর যে ব্লকটা সেটা এখান থেকে শুরু করলাম এবং এখানে আমি শেষ করব না। এই একটা সেকেন্ড ব্র্যাকেট আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমাদের এই যে যে একদম শেষ, অর্থাৎ আমাদের এই যে যে সম্পূর্ণ অংশটা এটার যেখানে শেষ হয়েছে আমাদের, সেখানে আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিব। সেকেন্ড ব্র্যাকেটটা আমি এইখানে এসে শেষ করলাম। ওকে, তাহলে আমাদের এই ফর লুপটা চলবে এবং আমাদের এরকম তিনটা দেখাবে। তো আমি যদি এখন এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে এই যে একবার আসলো, এই যে একবার আসলো, এবং এই যে থার্ড টাইম একবার আসলো, অর্থাৎ আচ্ছা এটা 4বার আসছে। 0 থেকে 3 পর্যন্ত, হ্যাঁ 4বারই তো আসবে। 0 থেকে 4 পর্যন্ত দিলে মোট 4বার আসবে, যদি আমি 3 দিই তাহলে 3বার আসবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে এই জিনিসটা 3বার আসছে, হ্যাঁ। তো এখন আমি এই ফিল্ড গুলোকে ডাইনামিক করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে ক্যাটাগরির নাম। তো আমি আসলে কোন ক্যাটাগরি থেকে এটা আনতে চাচ্ছি। তো ক্যাটাগরির নামটা আমি আম, কিভাবে আনবো। ক্যাটাগরি এখানে আমি আসলে কোন কোন ক্যাটাগরি থেকে আনতে চাই এটা আমি হার্ড কোডেডও করতে পারি অথবা ডাইনামিক্যালও করতে পারি। আমি ডাইনামিক ওয়েতেই করার চেষ্টা করি। সেটা, হুম,
তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একটু গ্যাপ তৈরি করলাম, এখানে পিএইচপি লিখবো আমি। ওকে, তো আচ্ছা, তো আমি এখানে আসলে একটু চেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই পিএইচপি টিএইচপি এগুলো সব বাদ দিই, আমি একটু চেঞ্জ করব এখানে। হেডিং এইভাবে থাক, আমি এমনি হেডিং লিখে রাখি। আচ্ছা, এখানে এগুলো বাদ, আমি আসলে একটা অন্য চিন্তা করেছি, এখানে অন্য কিছু আমি অ্যাড করব। হ্যাঁ, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে তিন ধরনের থাকবে সেটার মধ্যে এক ধরনের থাকবে হচ্ছে যে রিসেন্টলি অ্যাডেড, অর্থাৎ আমি রিসেন্টলি যে প্রোডাক্টগুলো অ্যাড করবো এখানে সেইগুলোর অ্যাড গুলো থাকবে। এরপর সেকেন্ডটা আমি অ্যাড করব যে টপ সেল, অর্থাৎ আমার এই ই কমার্স সাইটে যেই প্রোডাক্ট গুলো সর্বোচ্চ সেল হয়েছে সেগুলোর একটা আমি এখানে অ্যাড রাখবো। এবং থার্ড অপশন আমি রাখবো টপ সেলের পরে হতে পারে কি, যে টপ ভিউ, অর্থাৎ সবচেয়ে বেশিবার ইউজাররা কোন প্রোডাক্টটা ভিউ করেছে সেটা। তো এই তিনটা আমি অপশনে রাখবো। তো এই জন্য আমি আহ, এই জিনিসটাকে তিনবার কপি পেস্ট করব। তো কপি করে নিলাম, এরপর পেস্ট করলাম এবং আবার পেস্ট করলাম, এই তিনটা পার্ট থাকবে। তো ফার্স্ট পার্টে আমি এখানে লিখবো যে রিসেন্টলি অ্যাডেড। সেকেন্ড পার্ট যেটা আছে সেখানে আমি লিখবো টপ সেল। এবং থার্ডে যেটা আছে সেটা লিখবো টপ সেল নাকি সোল্ড হবে, যাই হোক আমি আবার ইংরেজিতে একটু কাঁচা, সোল্ড। আর এখানে হবে হচ্ছে টপ ভিআইইডব্লিউইডি ভিউ। আচ্ছা, তো রিফ্রেশ করলাম, এই তিনটা অপশন আমি দেখতে পাচ্ছি। তো এখন কি করব, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে উম, এখানে তো তিনটা ডিভ আছে, তো তিনটা ডিভ রাখার কোনো দরকার নেই, একটা লুপ আনবো এবং লুপের মধ্যেই আমি এই জিনিসগুলো নিয়ে আসবো। আচ্ছা, তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কোন প্রোডাক্টটা আমার, এখানে যেহেতু আমি তিনটা অপশন আনতেছি যে টপ সোল্ড এটা একটা এবং টপ ভিউড এটা একটা, তো কোন প্রোডাক্টটা আসলে কতবার সেল হলো এবং কতবার ভিউ হলো এইসব ডাটা রাখার জন্য আমার ডাটাবেসে কিন্তু আরো দুইটা ফিল্ড, এই যে প্রোডাক্টস এর এখানে আরো দুইটা ফিল্ড আমার অ্যাড করতে হবে। তো আরো দুইটা ফিল্ড অ্যাড করার জন্য উম, যেটা করতে হবে, এখানে আমি এডিটে যাব, এডিটে গেলাম, যাওয়ার পর আহ, এটা না, আমি এখানে প্রজেক্টে যাব, তারপর প্রোডাক্টস, এখানে গিয়ে এই টেবিলটা যদি আমি অ্যাড করতে চাই, এডিট করতে চাই, তাহলে আমাকে স্ট্রাকচার, হ্যাঁ এখানে আছে অ্যাড ওয়ান ফিল্ডস। এই যে আমি আরো দুইটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছি, অ্যাড টু ফিল্ডস, অ্যাট দ্য ইন্ড, অ্যাট ইন্ড অফ টেবিল নাকি অ্যাট বিগিনিং অফ টেবিল, অথবা কোন কলামের পরে আমি অ্যাড করতেছি সেরকম। তো আমি অ্যাট ইন্ড অফ টেবিল এটার পরে আমি অ্যাড করতে যাচ্ছি। তো এখানে গো দিলাম, গো দেওয়ার পরে আমি এখানে দিব আম, একটা হচ্ছে যে সেল, কতবার সেল হলো সেটা, এবং আরেকটা হচ্ছে ভিউ, কতবার সেটা ভিউ হলো। এটা ইন্টিজার টাইপ হবে এবং এটাও ইন্টিজার টাইপ, এটা লেন্থ টেন কিছু দেওয়া লাগবে না। উম, হ্যাঁ, তো ঠিক আছে, এখন আমি সেভ করলাম এটাকে। তাহলে আমাদের আরো দুইটা নতুন ফিল্ড চলে আসলো, কোনটা কতবার সেল হবে এবং কোনটা কতবার ভিউ হবে সেগুলো আমাদের রেকর্ড রাখার জন্য। তো এখানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে রিসেন্টলি অ্যাডেড যেগুলো সেগুলো আনার জন্য আমাদের কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট লুপ চালালে অটোমেটিক রিসেন্টলি যে প্রোডাক্ট গুলো আমি অ্যাড করব সেগুলো চলে আসবে। তো এখানে আমরা হেডিং এর পরে একটা লুপ আনবো। তো যেহেতু পিএইচপি, লুপটা ফর লুপ I equal 0, I less than 3 and I plus plus। তো একইভাবে এই ব্লকটা আমি এখানে শুরু করব এবং এই যে যে ফার্স্ট ডিফটা এটার
পরে গিয়ে আমি শেষ করব। এখানে আমি এই ব্লকটা শেষ করলাম। তো ভালো কথা। তো এরপর আমাকে কি করতে হবে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে যে আরো তিনটা আছে এগুলো আমি মুছে দিই। এখান থেকে শুরু করে আহ এই পর্যন্ত এগুলো মুছে দিলাম। তো এখন এর মধ্যে ডিফ এখানে যেটা আছে প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি থাকে, এটা এখানে ইমেজ আছে একটা, প্রথমে প্রোডাক্টের যে ইমেজটা সেটা আসবে। তো এগুলো আনার জন্য যেহেতু ডাটাবেস থেকে এই লিঙ্ক গুলো আসবে, তো সেটার জন্য আমাদের ডাটাবেজের কাজ করতে হবে। তো এখানে আমি আহ, এখানে হেডার যেহেতু ইনক্লুড করা আছে, তার মানে ডিবিও আমাদের অটোমেটিক্যালি ইনক্লুড করা আছে। তো আমি এখানে একটা এসকিউএল কমান্ড লিখবো, সিলেক্ট অল ফ্রম, আমাদের টেবিলের নামটা ছিল হচ্ছে প্রোডাক্টস, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এসকিউএল কুইরি। এরপর মাই এসকিউএল কুইরি এসকিউএল। ওকে, তো আচ্ছা, আরেকটা জিনিস আমি অ্যাড করব, অর্ডার বাই অর্ডার বাই হচ্ছে প্রোডাক্ট আইডি সম্ভবত, প্রোডাক্ট আইডি এবং ডিইএসসি, ইনক্রিমেন্ট না ডিসক্রিমেন্ট যেটাকে বলে, অর্থাৎ 3 2 1 এরকম ভাবে প্রোডাক্ট আইডি গুলা, এগুলো এসকিউএল এর ব্যাপার স্যাপার, এগুলো আমি এখানে কোনো আলোচনা করছি না। আচ্ছা, এখন এটাকে আমরা রান করাবো এবং এই একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিলাম। ওকে, এখন আরেকটা লুপ চলবে, সেটা হচ্ছে while লুপ। আচ্ছা, এখানে আসলে ফর লুপটা দেওয়া ঠিক হয়নি, এখানে while লুপের মধ্যেই টোটাল কাজটা করা উচিত ছিল। তো ফর লুপটা আমি কেটে দিচ্ছি, while লুপটা আমি শুরু করলাম, এই যে ব্লক শুরু করলাম এবং ব্লকটা এখানেই শেষ হবে। তো আচ্ছা, তো আমরা এখানে একটা লিমিট দিয়ে দিই, LIMIT লিমিট 0,3, অর্থাৎ থার্ড রো পর্যন্ত দেখাবে। আচ্ছা, তো এবং এখানে বরাবর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে রো ইকুয়াল মাইএসকিউএল ফিচ অ্যারে, সবগুলো ক্যাপিটাল ওয়ার্ডে হয়ে গেছে। এবং এর প্যারামিটার দিয়ে দিলাম আমাদের এই আরইএস যে ভেরিয়েবলটা আছে সেটাকে। তো এরপর আচ্ছা, এখানে আবারও এটা ক্যাপিটাল হয়ে গেছে রো। ওকে, তো এখন তো আমি আসলে প্রজেক্টটা একদম লাইভ করছি, তো এই জন্য আমার কাজগুলো একটু স্লো হচ্ছে। আম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে একটা ইমেজ আছে। তো ইমেজটা আমরা ডাটাবেজের কোথা থেকে আনবো, আমরা যে প্রোডাক্টস ডাটাবেজে যদি যাই তাহলে এখানে দেখবো যে ইমেজ লিংক, এইখানে ইমেজটা আছে। তো সেটার জন্য আমাদের এই যে ইমেজের লিংকটা আছে এটা আমরা কেটে দেব, কেটে দিয়ে এখানে পিএইচপি, যেহেতু পিএইচপি কোড সেহেতু এরকম লিখতে হবে এবং এর মধ্যে রো, তারপর এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে মাঝখানে ইমেজ লিংক এটা দিয়ে দিব। তাহলে এখানে ইমেজের লিংকটা চলে আসবে। অল্টার থাকুক, অল্টার টেক্সট। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের নাম। তো সেটার জন্য একই প্রসেস, যেহেতু পিএইচপি সেহেতু এরকম পিএইচপি কোড দিব এবং আমি একটু প্রোডাক্টের নামটা দেখে কপি করে নিয়ে আসি, এই যে প্রোডাক্ট নেম, এবং এইখানে ভেরিয়েবল রো সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রোডাক্ট নেম, তাহলে নামটা চলে আসবে। এরপর হচ্ছে ভ্যালু কত, তো এখানে হার্ড কোডে আমি বিডিটি লিখে রাখলাম, বিডিটি লিখে রেখে এখানে পিএইচপি দিলাম, এটা দিলাম ভেরিয়েবল রো, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে প্রাইস।
আচ্ছা, এরপর লিখছে যে অ্যাড টু কার্ট। আচ্ছা, এটা থাকুক। আহ, এরপর ভিউ অল থাকুক। তো এই ছিল হচ্ছে মোটামুটি। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখা যাক কি হয়। রিসেন্টলি অ্যাডেড। আচ্ছা, ইমেজ গুলো পাইনি। না পাওয়ার কারণটা ঠিক বলতে পারতেছি না। ইমেজের লিঙ্কটা তো ঠিকই ছিল আমার যতটুকু মনে হয়। আমি একটু দেখে আসি। আচ্ছা, তো এখানে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলটাকে এখানে আসলে ইকো করতে হবে। তো এটা হচ্ছে প্রবলেম। অর্থাৎ ইমেজের যে সোর্স আছে সেখানে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে ইকো করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন সেভ করলাম এবং রিফ্রেশ করলাম। তাহলে আমাদের ওই ইমেজটা ছিল আসলে অনেক বড় একটা ইমেজ। আমাদের উপযোগী কোনো ইমেজ ছিল না এখানে ব্যবহার করার মতো। তো এটা আসলে ঠিক করার জন্য আমরা যেটা করব যে এই যে ইমেজ এর একটা উইডথ এবং নির্দিষ্ট একটা হাইট দিয়ে দেবো। আমরা যদি একটু এর নিচের ইমেজগুলোকে লক্ষ্য করি, ইমেজগুলোর দিকে ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, এই যে ইমেজগুলো তার সাইজ হচ্ছে 200x150। তো এখানে আমরা ঠিক একই কাজটাই করব। এখানে দিয়ে দিব যে উইডথ 200 এবং হাইট 150। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন যদি আমি পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে ইমেজগুলো ঠিক মতো আসছে। তো এইভাবে আমরা আমাদের রিসেন্টলি যে প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করেছি। আচ্ছা, এখানে আবার প্রাইসও আসে নাই। তো প্রাইসটা, হ্যাঁ, না আসার কারণ হচ্ছে এখানেও ঠিক ইকো দিতে হবে। আচ্ছা, তাহলে আর কোথায় কোথায় প্রোডাক্ট নেম, এখানেও ইকো দিতে হবে। অর্থাৎ এই ভেরিয়েবল গুলোকে এখানে আসলে প্রিন্ট করতে হবে। প্রিন্ট না করলে এগুলো এখানে আসবে না। তো হ্যাঁ, প্রোডাক্ট নেম আসছে এবং প্রাইস আসছে। তো এইভাবে আমরা রিসেন্টলি যে প্রোডাক্ট গুলো আমাদের আসছে সেগুলো আমরা এখানে আনতে পারি। এরপর হচ্ছে টপ সোল্ড, কিভাবে সর্বোচ্চ বিক্রিত প্রোডাক্ট গুলো এখানে আনবো। তো টপ সোল্ড আসলে আমাদের তো এখনো একটাও সেল হয়নি। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা ম্যানুয়ালি কিছু সেলের ডাটা দিয়ে দিব যে আসলে কয়বার সেল হয়েছে। সাপোজ আমি এখানে যদি এডিট করি, আচ্ছা থাক, এডিট করা লাগবে না, আমরা একটা লিমিট দিয়ে দিব তাহলেই কাজ হয়ে যাবে। আর কুড়িটা আমরা সেভাবেই করব, তাহলে এখানে আমাদের কোনো এখন এডিট করা লাগবে না। আচ্ছা, তো এই পার্টটা আমরা, আম, এই সেটটা আমরা পরের পার্টে দেখি। ধন্যবাদ।